আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসছি হচ্ছে ডিম খিচুড়ি। সর্বপ্রথমে আমি ডিম খিচুড়ি তৈরি করার জন্য যা যা নিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ডাল কিন্তু আমি অনেক ধরনের নিয়েছি এখানে। সুন্দরভাবে আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে চাউলটা ধুয়ে সম্পূর্ণ ডাল চাউলের মধ্যে আমি একত্র করে নিয়ে এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, লং, দারচিনি, এলাচ, তেজপাতা আর স্বাদ মতন হচ্ছে লবণ। আর এখানে হচ্ছে সুন্দরভাবে তেল দেওয়ার পরে কিন্তু হাতে মেখে নিব। যেভাবে মেখে নিতেছি একই প্রসেসে এরকম নেড়েচেড়ে সুন্দরভাবে মেখে নিয়ে পানির পরিমাণটা এখন অ্যাডজাস্ট করে দিব। তো পানিটা আমি হাতের আঙ্গুল দিয়ে বুঝে তারপরে দেই। আপনারা চাইলে কিন্তু পট চাউলের অনুযায়ী দিতে পারেন, কারণ চাউল 1 পট দিলে 2 পট হচ্ছে পানি দিতে হবে। যেটা দিয়ে মেপে দিবেন সেটা দিয়েই কিন্তু পানির পরিমাণটা 1 পট চাউল দিলে 2 পট পানি দিতে হবে। তো এখন আমি বলক হালকা হালকা যখনই আসছে তখনই কিন্তু এখানে নেড়েচেড়ে কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি গুঁড়ামরিচ অ্যাড করেছি যার কারণে স্বাদ বুঝে আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি। তো ওয়েদারটা অনেক ভালো, বৃষ্টি পড়ছে, অনেক ভালো লাগছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করে আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে খিচুড়ি যখনই হচ্ছে হয়ে আসছে নেড়েচেড়ে নিয়ে আবারও হচ্ছে ঢেকে রাখলাম। তো আবার নেড়েচেড়ে নিয়ে দেখলাম যে হ্যাঁ চাউলটা ফুটে এসেছে, তখনই আমার আলহামদুলিল্লাহ খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কে কোন ধরনের খিচুড়ি রান্না করে খান সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার আপনাদের মাঝে নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।